ভূমিহীন ক্ষেতমজুর এবং যুবসাথী এই দুই নতুন প্রকল্পের টাকা আপনি পাবেন না যদি আপনার নাম 2026 সালের ফাইনাল ভোটার লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে থাকে। তো এবার কথা হচ্ছে আপনি আদেও কি পাবেন না নাকি পরবর্তীতে পাবেন যদি আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে থাকে। তো এই সমস্ত ইনফরমেশনগুলো আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো এবার যদি 2026-এর ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে থাকে বা আপনার নামের উপর আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে, তাহলে আপনি যুবসাথী এবং ক্ষেত মজুর এই দুইটি প্রকল্পের টাকা কিন্তু কোনোভাবেই পাবেন না। তবে বিষয় হচ্ছে আপনি আপাতত এখন পাবেন না নাকি আগামীতেও পাবেন না, তো এই বিষয়গুলোও কিন্তু ক্লিয়ার করা হবে। তার আগে আপনাকে দেখতে হবে যে আপনার নাম ফাইনাল লিস্টে কোন পর্যায়ে রয়েছে, আর সেটি দেখার জন্য আপনাকে প্রথমেই চলে আসতে হবে ভোটার্সের যে অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in এই পোর্টালে আসার পরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন একটি অপশন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই এবার এখানে আপনার ভোটার কার্ড নম্বরটি আপনি বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। তারপরে এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি সেম টু সেম আপনারা এখানে বসিয়ে সার্চে ক্লিক করবেন। এবার সার্চে ক্লিক করার পরে যদি আপনি এখানে দেখেন যে ইলেকটোরাল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, তাহলে আপনি বুঝে যাবেন যে যুবসাথী এবং ভূমিহীন ক্ষেতমজুর এই দুই প্রকল্পের সুবিধা পাবেন না। এর সঙ্গে আরো অনেক কাজ রয়েছে যেগুলো কিন্তু আপনি করতে পারবেন না আপাতত এখন। তো এখানে একটি প্রশ্ন কিন্তু আপনারা অনেকেই করেছেন যে ইলেকটোরাল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন এর আন্ডারে বা এই লেখাটি যদি আপনার নামের উপরে থাকে, তাহলে আপনি কিন্তু আপাতত এখনকার মতন লাইফ টাইমের জন্য নয়, আমি আপনাদেরকে পুনরায় বলছি, যদি আপনার আন্ডার অ্যাডজুডিকেশন আপনার নামের উপর লেখা থাকে তাহলে আপাতত এখনকার মতো লাইফ টাইমের জন্য নয়, এখনকার মতো আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। কারণ যুবসাথী এবং ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের ডাটা এন্ট্রি অলরেডি অফিসিয়াল ভাবে শুরু হয়ে গিয়েছে। আর ডাটা এন্ট্রি করার আগে ভোটার কার্ডের এই ওয়েবসাইটে এসে ভোটার নম্বর সার্চ করে আধিকারিকরা দেখে নিচ্ছেন যে আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে নাকি ডিলিট, নাকি আপনার নামটি ক্লিয়ার রয়েছে। যদি আপনার নামটি এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের ডাটা শো হয়, মানে তথ্য শো হয় এবং এখানে ভিউ ডিটেলস এই অপশনটিও দিয়ে দেয়, তাহলেই কিন্তু আপনার নামটি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে ডাটা এন্ট্রি করা হবে বা যুবসাথী নতুন প্রকল্পে ডাটা এন্ট্রি করা হবে। আর যদি আপনার নাম এখানে ভোটার নম্বর বসিয়ে দেখায় যে ইলেকটোরাল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, তাহলে কিন্তু আপনাদের ডকুমেন্টগুলো মানে আপনার অ্যাপ্লিকেশনটি সাইড করে রাখা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না আপনার এই আন্ডার অ্যাডজুডিকেশন ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার অ্যাপ্লিকেশন অনলাইন করা হবে না বা আপনার নামটি এই দুই প্রকল্পে নথিভুক্ত করানো হবে না। তো আশা করি যে আপনারা বিষয়টি ক্লিয়ার পালেন যে আপনার নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে থাকে তাহলে আপাতত এখনকার মতো আপনার নাম প্রকল্পগুলোতে নথিভুক্ত হবে না। আর যখনই এটা ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু পরবর্তীতে আপনার নাম প্রকল্পে নথিভুক্ত করিয়ে দেওয়া হবে। তো এবার আপনার নাম এই প্রকল্পে নথিভুক্ত হয়েছে কিনা, ফর এক্সাম্পল যদি আপনি দেখেন ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে, এই প্রকল্পে আপনার নাম নথিভুক্ত হয়েছে কিনা সেটিও আপনারা সহজেই চেক করতে পারবেন। নাও ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে গিয়ে যাবেন, তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন সার্চ বাই অ্যাকনলেজমেন্ট নম্বর, আধার নম্বর, মোবাইল নম্বর। তো এই তিনটের মধ্যে যে কোনো একটি নম্বর দিয়ে আপনারা এখানে সার্চে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে রেজাল্ট সেটি এখানে চলে আসবে বা আপনার যে স্ট্যাটাস সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো এখানে আমি অলরেডি একটি মোবাইল নম্বর ইনপুট করেছি, তারপরে যদি আমি এখানে সার্চে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এডিএ অ্যাপ্রুভ হওয়া শুরু হয়ে গিয়েছে। এবার এডিএ অ্যাপ্রুভড হচ্ছে, এরপরে কিন্তু ফাইনাল যে স্টেপ সেটি হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেলেই কিন্তু আপনার যে স্ট্যাটাস সেটি ফাইনাল ধাপে পৌঁছে গিয়েছে আর স্ট্যাটাসের কোনো পরিবর্তন হবে না অ্যাকাউন্ট ভ্যালিড হবার পরে। তারপরেই কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা। আর যদি আপনারা যুবসাথী প্রকল্পের যে ওয়েবসাইট এখানে এসে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে চেক স্ট্যাটাসে যান, তাহলে এখানে দেখতে পেয়ে যাবেন যে সেম একই কথা বলা হচ্ছে আপডেট স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন। মানে এখনো পর্যন্ত স্ট্যাটাস চেক করার যে ফ্যাসিলিটি সেটি এখনো আপডেট হয়নি, এটা খুব শীঘ্রই আপডেট হবে এমনটাই কিন্তু বেশ কয়েকদিন থেকেই এখানে লেখা আসছে।
তো এবার এখানে আপনি ভূমিহীন ক্ষেতমজুর বলুন বা যুবসাথী বলুন, যদি আপনার নাম এখানে দেখায় আন্ডার অ্যাডজুডিকেশন, তাহলেই আপনি আপনার স্ট্যাটাস কিন্তু এই দুই প্রকল্পের কোনো প্রকল্পেই দেখতে পাবেন না যদি আপনি আবেদন করে থাকেন। যতক্ষণ পর্যন্ত না আপনার ওই আন্ডার অ্যাডজুডিকেশন ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই দুই প্রকল্পে আপনার নাম দেখতে পাবেন না বা স্ট্যাটাস দেখতে পাবেন না। তো এবার কতদিন লাগবে এটা ক্লিয়ার হতে কতদিন লাগবে এ বিষয়ে কোনো 100% ডেট এখনো পর্যন্ত ইলেকশন কমিশনারের তরফ থেকে দেওয়া হয়নি। তবে একটি আপডেট এসেছে গত 10-11 দিনে 7 লাখেরও বেশি নাম বা ভোটার্সদের তথ্য এখানে ক্লিয়ার করা হয়েছে, মানে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তাদেরগুলো কিন্তু ক্লিয়ার দেওয়া হয়েছে। এবার ধীরে ধীরে দেওয়া হবে, এইভাবে কাজ চললে কিন্তু প্রায় 2 মাসের মতো সময় লেগে যাবে। তো এবার আপনার যদি আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে থাকে তাহলে আপনি ফালতু বিভ্রান্ত হবেন না, কারণ এখন যেহেতু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, পরবর্তীতে এইটি যখন ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু আপনার নাম প্রকল্পে নথিভুক্ত হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের মধ্যে কোনো মতামত থাকে সেটিও আমাদের কমেন্ট করে জানাবেন। এছাড়াও পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন এবং ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। ছোটখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলেও ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।